মাছের তেল পটকা দিয়ে বেগুন ভাজার রেসিপি। এটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের লাগে বন্ধুরা। এইটা দিয়েই এক থালা ভাত এক নিমেষে শেষ হয়ে যাবে। অতি অবশ্যই ট্রাই করবেন। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি, মাছের তেল পটকা দিয়ে বেগুন দিয়ে ভাজা রেসিপি। এই রেসিপিটা এত দুর্দান্ত স্বাদের হয় যে এক নিমেষেই এক থালা ভাত কিন্তু শেষ হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকলে আমি কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হব। তো এখানে আমি নিয়ে নিয়েছি বেগুন আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি, এগুলোকে কেটে নেব। তো এখানে নিয়ে নিয়েছি আমি তেল পটকা, ভালো করে ধুয়ে নিয়েছি, আবারও আরেকবার ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি এগুলোকে ভেজে নেব। তো এখানে পটকাও রয়েছে, তেলও রয়েছে দেখতে পাচ্ছেন, কিন্তু নাড়িভুড়িগুলো পুরোপুরি বাদ দিয়ে দিয়েছি আমি। আপনারা চাইলে সেগুলো নিতে পারেন, তবে ওগুলো না দিলেই খেতে ভালো লাগে। তেলের এই চর্বিগুলো আর হচ্ছে এই তেল পটকাগুলোই খেতে বেশি ভালো লাগে। কড়াতে দিয়ে দিলাম প্রায় 2 চা চামচ মতো সাদা তেল। আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে কিন্তু সরিষার তেলেও করতে পারেন রান্নাটা। তো এখানে তেল পটকাগুলোকে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণটা একেবারে অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে, কাঁচা পাকা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে খানিকক্ষণ আমি ভেজে নেব। খুব বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই। এখানে আমি দিয়ে দিলাম এবারে বেগুন আর যে পেঁয়াজ কালিগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে করে কি হয় তেলের সঙ্গে পুরোপুরি মিশে যায়। দিয়ে দিলাম 1 চা চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও নাড়াচাড়া করে অল্প পরিমাণে হলুদ আমি অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। মাঝে মাঝে কয়েকবার নাড়াচাড়া করে নিয়েছি। তো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভালো করে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলেই নামিয়ে নিলাম। গরম ভাতের সঙ্গে এইভাবে এই বেগুন দিয়ে তেল পটকা ভাজার রেসিপিটা অসাধারণ লাগে। তো অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করে দিলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছেড়ে থাকি। তো আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুখানি। ধন্যবাদ বন্ধুরা।